রমজান মাস আসতেছে সামনে, দিনে একটা রোজা রাখা ফরজ, রাতে 20 রাকাত তারাবি সুন্নাত। আল্লাহ কো হাবিব দিনটা আমার ভাগে নিলাম, রাতটা আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য বরাদ্দ। ফজর দিয়ে স্টার্ট, ফজর দিয়ে নামাজ। আল্লাহ কো হাবিব আগে আপনার সুন্নত দিয়ে শুরু করতে হবে, এরপরে আমার ফরজ। নামাজে পড়েন, কখনো কি মাথায়, কখনো কি ব্রেইনে, বিবেকে প্রশ্ন আসে না? ফারদুল্লাতি পড়ে, সুন্নাতুর রাসূলুল্লাহতি আগে। আরে ব্যাপারটা কি? কারণ কি? রহস্য কোথায়? সেজদা দিচ্ছি আল্লাহকে, কিন্তু সুন্নাতের মধ্য দিয়ে আগে রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। আমি আপনাদেরকে বন্ধু বুখারী শরীফ থেকে আমি কোট করে বলছি, বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাবো, তারপরে আজকে আলোচনা মুলতবি করব। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা, একজন খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে বন্ধু সূরা বাকারা, সূরা আলী ইমরান তেলাওয়াত করলো। করতে 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 একটা পর্যায়ে নবীজির ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইল। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইল, পাইতে 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 হঠাৎ করে বন্ধু তার মধ্যে একটা অহংকার চলে আসলো। দেখবেন আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের যে কিছু লোক থাকে না, তারা প্রথমে কিন্তু অত্যন্ত নমনীয় থাকে। আস্তে 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 যখন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব তাকে যখন কাছে নেয়, কাছের চেয়ারটার কাছে বসলে বন্ধু একটা সেলফি তুলবে, ঠিক না বেঠিক? সেলফি তুলে তার দলের মানুষের উপর হবে তার প্রীতি, আর তার এগেইনস্ট পার্টির জন্য হবে জুলুম, নির্যাতন। আছে না নাই? এটা কেন করছে জানেন? তার মধ্যে একটা অহংকার চলে আসছে। তে অলওয়েজ প্রাউড ফিল করে, ঠিক না? কি করে? অহংকার করে। ওই খ্রিস্টান তিনি বললেন আমি সূরা বাকারা পড়ে ফেললাম, সূরা আলে ইমরান পড়ে ফেললাম, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর ওহী লেখার দায়িত্ব আমি পেয়ে গেলাম। তিনি হঠাৎ করে আবার নবীজির দায়িত্ব থেকে নিজেই বন্ধ কি করলেন? বিরতি চেয়ে তিনি বিরতি নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার দিকে তাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার তিনি দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন? এবার তিনি ঘুরে 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 বন্ধু সবার কাছে বলে বলে বেড়াচ্ছেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি হাদিসটার শরীফটাকে এখানে রাখলাম, আমি হাদিস শরীফটাকে এখানে রেখে আমি মেরাজের রজনী ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু বুখারী শরীফ থেকে। আমার নবীজি যখন আল্লাহর সাথে দিদার হলো, দিদার হওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। আমার দিকে তাকান, যখন বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন, এই কথাটা বলতে দেরি রে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। তখন আমি আওয়াল থেকে আখের পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। কেমনে দেখে নিয়েছেন? কত কাছে থেকে দেখেছেন, কত স্পষ্ট দেখেছেন? আপনার আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আমি নবী সব কিছু এমনি দেখে নিয়েছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে আমার, এবার বোঝেন তাহলে এখানে কোনো সন্দেহ আসেনি? আমার নবী সম্পর্কে তিনি যে বলতেছেন আমি যেইটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ শুধু এইটুকুই জানতেন, এর বেশি কিছু জানতেন না। এখানে কি নবীজির ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো? কথা কয় না, ছোট করা হয়েছে না? আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো জোরে। সবার উঠবে যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহ নিচে বাড়ায় আর আপনি কমাইলে কি হইব? তাতে কিছু আইব আর যাইব? কথা কন না কেন? তবে যত যন্ত্রণা যত কমাবেন নিজে তত লাঞ্ছিত অপমানিত হওয়ার ধার প্রান্তে যাবে। আমার সময় নাই,
নাইলে আজকে কবরের একটু জায়গা নিয়ে কথা বলতাম, শুনতেন বক্তা ধরপড় ধরপড় করে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এবার বন্ধু তিনি কি করলেন? তিনি বলতে লাগলেন আর মানুষও বিশ্বাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যটাকে সাদরে গ্রহণ করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না। যেমনি নবীকে যেমনি আবতার বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের ধ্বংসের খবর নিশ্চিত করলেন। তেমনি ভাবে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না, সে তার জায়গা আবার পুনরায় ফিরে গেল। এবার ওই খ্রিস্টান বন্ধু মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে বন্ধু আপনারা দেখেছেন কিনা, বর্তমানে ইয়াং জেনারেশনের যুবকদেরকে আমি বলে দিতে চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো আরো কয়েক মাস আগে লন্ডনের রানী, ব্রিটিশ রানী এলিজাবেথ মারা গেছে। তোমরা দেখছো কিনা জানি না, চন্দন কাঠে করে তাকে কফিনি করে তাকে মাটি দেওয়া হয়েছে। খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কোটি কোটি টাকা খরচ করে বন্ধু। কক্সবাজার একটা রামু একটা জায়গা আছে না, আমি রামুতে ওয়াজ করতে গিয়েছিলাম, দেখলাম খ্রিস্টানদের বন্ধু দল দল, শুধু খ্রিস্টান। আমি বলি আল্লাহ গো, আজকে কার কাছে ওয়াজ করব? পরে মাহফিল কমিটির কাছে গেলাম, হুজুর এটা আলাদা অপশন, খ্রিস্টান একজন মারা গেছে, কয়টারে কেন পরিদর্শন করতে আসে? হুজুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় খ্রিস্টান তারা আসবে, খ্রিস্টান পাদ্রীরা আসবে তাকে দাফন করার জন্য, দাফন কাজে অংশগ্রহণ করার জন্য। কেন রেখে দিয়েছে? কোটি কোটি টাকা দামের কাঠ বন্ধ, তারা ওখান থেকে নিয়ে আসবে, তাকে কফিন করে দাফন করবে। এই জন্য এটাকে জাদুঘরের মতো রেখে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, মোটামুটি গোটা পৃথিবীর মোটামুটি মেসেজ গুলো জানতে পারি, কারণ গোটা পৃথিবীর বুকে বন্ধু ভক্তবৃন্দর অভাব নাই। আসার পরে দেখছেন থাইল্যান্ড থেকে ফোন করছে, ধরার সুযোগ নেই। দেখছেন না আপনি? বন্ধুরে আমার, তখন ওই খ্রিস্টানটা মারা গেল, তাকে নিয়ম অনুযায়ী বন্ধু তাকে কবরে দাফন করা হলো। দাফন করে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বন্ধু এবারে কি করলেন? রাত্রটা ফুরিয়ে গেল, সকাল যখন হলো তার আপন স্বজনেরা দেখতে আসলো তাকে গত রজনীতে তাকে দাফন করে আসলাম। সকালে গিয়ে দেখি কি অবস্থা। এবার যাইয়া দেখে রে ও বন্ধু, ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আওয়াজ তোলে বলুন না আলহামদুলিল্লাহ। এবার তার আপন স্বজনরা বারবার বলছে এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এবার আমার নবীর কোনো তাকে নিয়ে কোনো ইন্টারেস্ট আছে? নবীজির জায়গায় অ্যাকশন শুরু করেছেন কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এবার তারা কি করলেন? তার এই কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো। খনন করার পরে আবার আজকের দিনে বন্ধু তাকে দাফন করলো। এটা বুখারী শরীফের হাদিস বন্ধু, নবীজির শান ইজ্জত বোঝানোর জন্য বলছি। আবার তাকে দাফন করে চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন আসলেন বন্ধু, আয়েশা দেখে তার লাশটা আবারও পুনরায় আগের দিনের মতো মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, 2 দিন চলে গেল, আজকেও তারা বলতেছেন এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2য় দিন চলে গেল, 3য় দিন এসে তারা এত বেশি গভীর করলো তার কবর খনন করার পরে আবার তাকে কবরের মধ্যে দাফন করে দিল। বন্ধু, দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেল, সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার চলে গেল। পরের দিন সকালে সে দেখে আবার তার লাশটা মাটির বাইরে। এবার তার আপন স্বজনেরা চিন্তা করে, না না, এটা পৃথিবীর কোনো কাজ নয়, এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ। আওয়াজ তোলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আমি ছোট্ট করে আরেকটা মেসেজ দিচ্ছি, আপনারা এখানে মদিনায় গিয়েছেন, এমন কি কেউ আছেন? মদিনায় হাত তুলে দেখান আমাকে। আপনাদেরকে কোনো প্রশ্ন করবো না আমি। যারা গেছেন মদিনায়, নবীজি রওজা দেখছেননি? চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল। আমি কিতাব থেকে সংগ্রহ করেছি,
নবীজির রওজা মোবারকে যখন গেলাম বন্ধু, প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু। 557 সনের ঘটনা। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। বন্ধুরে আমার, নবীজির রওজা মোবারকের চারপাশ কেন বন্ধু সীসা ডালা দেওয়াল হলো? রহস্য কোথায় লুকায়িত? 557 সনে বন্ধু, নবীজির দুশমন খ্রিস্টানেরা কি করেছিল? নবীজির পবিত্র দেহ মোবারক রওজা মোবারক থেকে বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হুজুর কারণ কি? কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, নবীজির কদম মোবারকের সাইড থেকে বন্ধু এই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতো, অত্যন্ত ফরেজগার সেজে থাকতেন। দিনের বেলা সহজে তারা তাদের তাঁবু থেকে বের হতো না, রাত্র হলে তাদের কার্যক্রম শুরু হতো। বন্ধুরে আমার, মোবারক কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রেখে আসতো। এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন। রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশমন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ। হয় নবীজি বলে কিচ্ছু জানে না। এখানে উলামায়ে কেরাম রয়েছেন। নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা। যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে এলাকার লোক। তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে। আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে। দেখে কিনা? আপনারা এই বিশ্বাসটা করেন না? নবীজিকে নূর মানেন না মাটি মানেন? নূর। I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। দিকে তাকান, নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? অনেক মৌলবীরা বলে দলিল পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সম্মান করছি। সুবহানাল্লাহ। আরো জোরে।